बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अला इन्ना औलिया अल्लाहि ला खौफुन अलैहिम वा ला हुम याहजानुन সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সম্মানিত বাবা এবং ভাইরা, আজকে এমন একজন মহান আল্লাহর ওলির বিবরণ এবং জীবনী নিয়ে আপনাদের সামনে আমি বলছি, যা শুনলে আপনারা অনেক উপকৃত হবেন এবং আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। আপনারা জানতে পারলে আপনাদের অনেক উপকার হবে। এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়ায় আমাদের এই এশিয়া মহাদেশের ভিতরে মহান আল্লাহ পাক দয়া করে এমন একজন মহামানবকে পাঠিয়েছিলেন, কুলিকুলের সম্রাট, কুলিকুলের শিরোমণি হযরত শাহ সুফি সৈয়দ দেওয়ানবাগী হুজুর কেবলা রহমতুল্লাহি আলাই। তিনি আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া অন্তর্গত আশুগঞ্জ থানার আওতাধীন বাদলপুর গ্রামে যিনার জন্মগ্রহণ হয়েছিল, সেই আমাদের হজরতে মাওলানা শাহ সুফি সম্রাট বাবা দেওয়ানবাগী হুজুর কেবলা রহমতুল্লাহি আলাই। তিনি তিনার মায়ের কুলকে আলোকিত করে এই ধরাতে তিনি জন্মগ্রহণ করে দেশ এবং জাতির কল্যাণে তিনি অনেক কাজ করেছেন। স্বাধীনতার যুদ্ধের সময় তিনি অস্ত্র হাতে তুলে দেশের মানুষকে বাঁচানোর জন্য, দেশকে বাঁচানোর জন্য তিনি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছেন। যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করে আমাদেরকে একটি সোনার বাংলা, স্বাধীন বাংলার সার্বভৌমত্বর একটি বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন। তিনি হলেন আমাদের শাহ সৈয়দ সুফি সম্রাট বাবা দেওয়ানবাগী হুজুর কেবলা। তিনি স্বাধীনতার যুদ্ধের পরে, দেশ স্বাধীন হওয়ার পরে বাবা সুফি সম্রাট দেওয়ানবাগী হুজুর কেবলা হঠাৎ করে তিনি আধ্যাত্মিকতার বিষয়ের উপরে চর্চা করে তিনি বায়াত হওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন। তখন তিনার সঙ্গে সাথী একজনকে নিয়ে তিনি সিলেটে কোনো এক আল্লাহর ওলির দরবারে চলে গিয়েছিলেন মুরিদ হওয়ার জন্য। যখন সিলেটে গেলেন তখন ওই আল্লাহর ওলি পীর সাহেব হুজুর তিনার সঙ্গের সাথী যিনি গিয়েছিলেন তাকে তিনি মুরিদ করিয়েছেন। আর দেওয়ানবাগী হুজুরকে বলেছেন, আপনাকে আমি মুরিদ করব না, আপনি ফরিদপুর অন্তর্গত সেই নদীর কিনারায় একজন বসে আছে, তিনি আপনাকে মুরিদ করবেন। তখন তিনি মনে কষ্ট নিয়ে, ব্যথা নিয়ে ওই পীরের দরবার থেকে তিনি চলে আসলেন। তারপরে খোঁজা শুরু করলেন, কোথায় আমার সেই পীর মুর্শিদের বাড়ি। খুঁজতে তিনি সেই ফরিদপুর সেই নদীর কিনারায় গেলেন। যাওয়ার পরে সেই আমাদের বাবা চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহি বাবা জানের সঙ্গে তিনার দেখা হলো। তারপরে তিনাকে মুচকি হাসি দিয়ে গ্রহণ করলেন যে আপনি এসেছেন। গ্রহণ করে সেখানে তিনি বায়াতের আসল গ্রহণ করলেন। তারপর থেকে তিনি পীরের দরবারে গোলামি করা শুরু করলেন। গোলামি করতে করতে এক পর্যায়ে পীর মুর্শিদে কেবলা খুশি হয়ে, তিনার প্রতি সন্তুষ্ট হয়ে, তিনার অরস জাতক সন্তান অর্থাৎ পীর মুর্শিদের নিজের মেয়েকে বাবা দেওয়ানবাগী হুজুরের কাছে শরীয়তসম্মতভাবে বিবাহ দিয়েছেন। তারপরে তিনি ওই দরবারে জামাতা হয়েছেন। তারপরে পীর মুর্শিদের দরবারে গোলামি শেষ করার পরে তিনাকে খেলাফত প্রদান করে ঢাকা শহরের দায়িত্ব পালন করার জন্য তিনাকে নিয়োজিত করে তিনি সর্বপ্রথম ঢাকা রাজধানীর ভিতরে এসে খানকা শরীফ বাবে রহমত নামে চালু করে এবং মোহাম্মদ ইসলাম নামকরণ করে মোহাম্মদ ইসলামের পূর্ণ জীবন দানকারী হিসাবে তিনি মোহাম্মদ ইসলামের প্রচার শুরু করলেন এই ঢাকা রাজধানীর ভিতরে বসে। বাবা সুফি সম্রাট দেওয়ানবাগী হুজুর কেবলার বিরুদ্ধে অনেক হায়নার দল, কুকুরের দল একের পর এক বিভিন্ন রকমের মিথ্যাচার করেছেন। তিনি হাসি মুখে সেগুলোকে গ্রহণ করে তিনি বলেছেন, আমার প্রচার আমি কি করব, যারা আমার বিরোধিতা করছে
তাদের দ্বারাতে আমার প্রচার গোটা বাংলাদেশে সরে যাচ্ছে। তারা আমার শত্রু নয়, তারা আমার বন্ধু। তিনি তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। এক পর্যায়ে চরমনাইয়ের যে দল রয়েছে তারা ওনার ঘোর বিরোধিতা শুরু করলেন এবং তাদের পন্থী যে মৌলবীগণ রয়েছে বুঝে না বুঝে এই মৌলবীগণ বিভিন্ন ওয়াজের স্টেজে, বিভিন্ন মঞ্চে, বিভিন্ন সেমিনারে ওনার বিরুদ্ধে মিথ্যাচার করা শুরু করে দিল। একের পর এক ওনার বিরুদ্ধে মিথ্যা কথাগুলো বলা শুরু করলো। আর এডিট বাহিনী, এডিট কোম্পানির যে প্রোগ্রাম রয়েছে সেখান থেকে এডিট করে করে ওনার বিরুদ্ধে অনেক মিথ্যা তহবত দিয়েছে। তিনি নাকি বলেছেন রবির মেয়ে হাতুনে জান্নাত মা ফাতেমাতো জাহরাকে তিনি বিবাহ করেছেন, নাউজুবিল্লাহ। হুজুর কেবলা কথা বলিনি, এটি সম্পূর্ণ হলো মিথ্যাচার, এটি এগুলো এডিট করানোর কথা। দ্বিতীয়ত আরেকটি মিথ্যা কথা সমাজের ভিতরে এই হায়নার দল, মৃত্যুকের দল, এই ভিক্ষুকের দল ছড়িয়ে দিল। তিনি নাকি বলেছেন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ড্রেনের ভিতরে কায়েত হয়ে পড়ে আছেন, তিনাকে সেখান থেকে দেওয়ানবাগি হুজুর উঠিয়েছেন, নাউজুবিল্লাহ। হুজুর কেবলার জীবনে এরকম কথা তিনি কখনো বলেননি। আল্লাহর অলিগণ কখনো রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সঙ্গে দুশমনি করেন না, আর যারা দুশমনি করে তারা কখনো আল্লাহর অলি হতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি যথার্থ সম্মান এবং ভালোবাসতেন, যার ভালোবাসার প্রতিদান তিনি নাম দিয়েছেন মোহাম্মদী ইসলামের পূর্ণ জীবন দানকারী। আজকে যারা তিনার বিরুদ্ধে মিথ্যাচার করছেন আপনাদেরকে বলছি, আপনারা মিথ্যা এই কথাগুলো বন্ধ করুন। পৃথিবীর 134টি দেশে মোহাম্মদী ইসলামের পূর্ণভাবে কাজ চলছে, জাঁকজমকভাবে কাজ চলছে। মোহাম্মদী ইসলাম আজকে জাগ্রত হয়েছে, মোহাম্মদী ইসলাম আজকে পূর্ণ জীবন পেয়েছে। সত্য ইসলাম মানুষ জানতে পারছে। এ বিদায় বিভিন্ন সময় এদেশের ভিতরে বিভিন্ন হায়নার দল, মৃত্যুকের দল, তারা আল্লাহর ওলিদের বিরুদ্ধচারণ করেছেন। সুফি সম্রাট দেওয়ানবাগী হুজুর কেবলা একজন আর দুইজন, 1 লক্ষ আর 2 লক্ষ মরিদ নয়, 3.5 কোটির উপরে যাহার ভক্ত এবং মরিদ সন্তান রয়েছেন গোটা বিশ্বময়। সেই হিসাবে ওনার বিরুদ্ধে যারা মিথ্যাচার করছে অচিরেই তারা তাদের ভুল বুঝতে পারবে। আল্লাহর ওলিগণ সত্যিকারী ইসলাম, মোহাম্মদী ইসলাম প্রচার করে আহলে বায়াতের প্রেম মানুষের ভিতরে জাগ্রত করে। সম্মানিত প্রিয় তরিকতের বাবা, ভাই, মা ও বোনেরা, এই সমস্ত মিথ্যাচার যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে করে আজ না হোক কাল তাদের ধ্বংস অনিবার্য। সুফি সম্রাট দেওয়ানবাগী হুজুর কেবলা শুধুমাত্র সুফি সম্রাটই ছিলেন না, তিনি কুতুবের দায়িত্ব তিনি পালন করেছেন। তিনি সবসময় আল্লাহর ওলি গাউস কুতুবদের দায়িত্ব তিনি পালন করেছেন। মহান আল্লাহর ওলি আজকে পৃথিবীর মায়া ত্যাগ করে মহান রবের ডাকে সাড়া দিয়ে তিনি চিরনিদ্রায় শায়িত রয়েছেন। সেই কমলাপুর রেল স্টেশনের পাশেই তিনার পবিত্র রোয়াজা শরীফ। আপনারা সেখানে যাবেন, জিয়ারত করবেন। অবশ্যই উলি আল্লাহদের দরবার জিয়ারত করলে আপনার গুনাহ মাফ হয়। উলি আল্লাহদের মাধ্যমে, উলি আল্লাহদের ওসিলা দিয়ে আল্লাহর কাছ থেকে চাইবে সেটা আপনি আল্লাহর কাছ থেকে আপনি আদায় করে নিয়ে আসতে পারবেন। উলি আল্লাহগণ আল্লাহর বন্ধু। উলি আল্লাহদের দোহাই দিয়ে আপনি যখন মোনাজাত করবেন সেটা আল্লাহ পাক কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে উলি আল্লাহ গাউস কুতুবদেরকে ভালোবাসার তৌফিক দান করুক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।